শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা গ্রাফিক্স নিয়ে কম্পিউটারে কাজ করতে চাই, অর্থাৎ আমরা যারা ডেস্কটপ পাবলিশিং বা গ্রাফিক্স ডিজাইন বা গ্রাফিক্স ইলাস্ট্রেশন ইত্যাদি কাজ করতে চাই, তাদের প্রথমেই কয়েকটি বিষয় আমাদের নিশ্চিত হয়ে নিতে হবে যে আমাদের কম্পিউটার এই জাতীয় গ্রাফিক্স সফটওয়্যার নিয়ে কাজ করতে সক্ষম কিনা, অর্থাৎ আমাদের কম্পিউটারের যে মিনিমাম রিকোয়ারমেন্ট সেটি রয়েছে কিনা এই জাতীয় সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে। প্রথমেই আমাদের যেটি করতে হবে, আমাদের কম্পিউটারের সিস্টেম রিকোয়ারমেন্ট দেখে নিতে হবে। এই জন্য আমরা স্টার্টের মাই কম্পিউটার্সের প্রপার্টিস নির্বাচন করব এবং এখানে আমরা দেখব যে আমাদের কম্পিউটারে মূলত কোন অপারেটিং সিস্টেম এবং কি ধরনের প্রসেসর এবং র্যাম এবং হার্ড ডিস্ক রয়েছে। আমরা এখানে প্রথমেই দেখছি যে আমাদের এখানে মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক 2 ইনস্টলড রয়েছে এবং যার সিপিইউ স্পিড আছে এখানে প্রদত্ত 2.66 গিগাহার্টজ এবং যেটি কোর টু ডিউ টাইপের একটি প্রসেসর এবং এর র্যাম হচ্ছে 2 জিবি র্যাম। আমাদের গ্রাফিক্স নিয়ে কাজ করতে গেলে আমাদের ন্যূনতম 1 জিবি র্যাম থাকা প্রয়োজন, বিশেষ করে আপনি যদি খুব স্বাচ্ছন্দ্যে কাজ করতে চান। 512 র্যাম বা 256 র্যাম দিয়েও অনেকে গ্রাফিক্স সফটওয়্যারে কাজ করে থাকেন, কিন্তু আধুনিক যে গ্রাফিক্স সফটওয়্যার রয়েছে সেগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনার র্যাম 1 জিবির উপরে হওয়া বাঞ্ছনীয় বা ন্যূনতম 1 জিবি হওয়া বাঞ্ছনীয়। আর অ্যাডোবির যে সর্বশেষ ভার্সন CS4 রয়েছে, এটি নিয়ে কাজ করতে গেলে আপনার 2 জিবি র্যাম থাকা বাধ্যতামূলক। তো যাই হোক, এখানে আমরা 2 জিবি র্যামের অস্তিত্ব খুঁজে পাচ্ছি। গ্রাফিক্স সফটওয়্যার নিয়ে কাজ করতে গেলে আরেকটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে আমাদের যে এজিপি কার্ডটি রয়েছে এবং যে মনিটরটি রয়েছে এটি কি পরিমাণ রেজুলেশন এবং কি পরিমাণ কালার ডেপথ ইত্যাদি কালার ডাইমেনশন রিপ্রেজেন্ট করতে সক্ষম। এটিও আমরা এই রাইট বাটন চেপে প্রপার্টিজের সেটিংসে এসে দেখে নিতে পারবো যে আমাদের এখানে একটি গ্রাফিক্স কার্ড ইনস্টলড আছে, যেটি হচ্ছে ইন্টেলের G33। এটি মূলত একটি বিল্ট ইন গ্রাফিক্স কার্ড, কিন্তু এটি বেশ পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড এবং এর মেমোরি কি আছে আমরা অ্যাডভান্স ট্যাবে ক্লিক করে অ্যাডাপ্টার নির্বাচনের মাধ্যমে দেখে নিতে পারি যে এই আমার এজিপি কার্ড 256 মেগাবাইট মেমোরি রয়েছে এজিপি কার্ডের এবং যার বায়াস হচ্ছে ইন্টেল ভিডিও বায়াস। আমাদের গ্রাফিক্সের জন্য এটি মোটামুটি ভালো পারফরমেন্স দেবে এবং এটি আমরা ব্যবহার করে গ্রাফিক্সের কাজগুলো সহসাই করে নিতে পারবো। এখানে আরেকটি বিষয় বিবেচ্য, সেটি হচ্ছে স্ক্রিন রেজুলেশন। স্ক্রিন রেজুলেশন ন্যূনতম 1024x768 হওয়া বাঞ্ছনীয়, কারণ 800-600 রেজুলেশনে আধুনিক অনেক সফটওয়্যারেরই যথাযথ যে প্যালেট এবং উইন্ডোগুলো রয়েছে এগুলো যথাযথভাবে দেখা যায় না, ফলে 1024 এবং 768 রেজুলেশনটি একটি অ্যাপ্রোপ্রিয়েট রেজুলেশন সেটিং। আপনার রেজুলেশন আরও বেশি হতে পারে, বিশেষ করে আপনার মনিটরের ধরনের উপর ভিত্তি করে এই রেজুলেশন আরও বাড়তে পারে। ধরুন আপনি যদি এলসিডি ব্যবহার করে থাকেন, আধুনিক যে এলসিডিগুলো বাজারে পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে আপনি আরও বেশি রেজুলেশন এখানে পাবেন এবং আপনি তা নির্বাচন করে দিতে পারবেন। তো রেজুলেশন বেশি হলে সেটি ভালো, যদি আপনার যে এজিপি কার্ড আছে সেটি যদি এটি সমর্থন করে। যাই হোক, আমরা এই বিষয়গুলো নিশ্চিত হওয়ার পরই আমাদের সফটওয়্যারগুলো ইনস্টল করব, অর্থাৎ আমাদের কম্পিউটারে আমরা যে সকল গ্রাফিক্স সফটওয়্যারগুলো ইনস্টল করতে চাই সেগুলো ইনস্টল করব।